তো আজকে হচ্ছে 11ই সেপ্টেম্বর। 11ই সেপ্টেম্বর আজকে রাধা অষ্টমী। তো আমি ভোরবেলা উঠে পড়েছি, এখন বাজে 5টা। তো কিভাবে রাধা অষ্টমী পালন করছি আজকে সারা দিনটা, সেটা একটু দেখতে থাকুন। ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে রাধা অষ্টমী পালন করছি। আর যারা যারা আমার কৃষ্ণ জন্মাষ্টমীর ভিডিওটি দেখোনি তারা অবশ্যই এই ভিডিওর এন্ড স্ক্রিনে, অর্থাৎ এই ভিডিও যখন শেষ হবে তখন তোমরা দেখতে পাবে, অথবা উপরে আই বাটনে দিয়ে দেবো, ওখান থেকেও তোমরা দেখতে পাবে। ঠিক আছে? তো এখন তো আপাতত ঘুম থেকে উঠে জাস্ট এই ভিডিওটাই শ্যুট করছি, এখনও ব্রাশ করিনি। তো বাথরুম যাব, ব্রাশ হবে, আর তারপরে সকাল সকাল স্নান সেরে নিতে হবে। ঠিক আছে? তো আজকে উপোস করে থাকতে হবে। রাধা অষ্টমীর দিনে অবশ্য যতক্ষণ না পুজো হয় ততক্ষণ উপোস করে থাকতে হয়। কৃষ্ণ জন্মাষ্টমীরও তাই, কিন্তু যেহেতু কৃষ্ণ জন্ম রাতের দিকে হয়েছিল, তো কৃষ্ণ জন্মাষ্টমীর অভিষেক বা পুজো অনেকটাই রাতে হয়। তো সেই দিন সারাদিনই উপোস করে থাকতে হয়। কিন্তু রাধা অষ্টমীতে ওই একটা টাইমিং থাকে যেটা দুপুরের দিকে হয়, সেটা দুপুর পর্যন্ত উপোস করে থাকলেই, অর্থাৎ হাফ বেলা উপোস করে থাকলেই হয়। ঠিক আছে? তো যাই হোক, রাধা জন্মাষ্টমী কিভাবে আমি পালন করছি সেটা দেখো। আপাতত আমি এখন আজকে উপোস করে থাকবো, কালকে সারাদিন নিরামিষ খেয়েছি। তো স্নান সেরে এসে তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। স্নান করার পরে কি করছি দেখতে থাকো। তো এখন সকাল 6টা বাজছে, 6টা বেজে 10-15 মিনিট 20 মিনিট হয়ে গেছে। আমার স্নান কমপ্লিট হয়ে গেছে। তো স্নান সেরে নেওয়ার পরে কিছু কাজ থাকে, যে কাজগুলো অবশ্যই করা দরকার। সেই কাজগুলো কি, চলো সেটা এবার দেখে নিই। হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ আমরা হয়তো প্রতিদিনই কোনো না কোনো সময় করে থাকি, কিন্তু কৃষ্ণ জন্মাষ্টমী এবং রাধা জন্মাষ্টমীতে এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ আরও বেশি বেশি করে করার উপদেশ দেওয়া হয়। তাই আমি সকাল সকাল ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে স্নান করে নিয়ে এখন মেডিটেশন করতে বসেছি। মেডিটেশনের সাথে সাথেই আমি হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করব। আমি মূলত কৃষ্ণ জন্মাষ্টমী এবং রাধা জন্মাষ্টমীতে 16 বার এই হরে কৃষ্ণ মহামন্ত্রের জপ করে থাকি। আমার সাথে আপনারাও একবার বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এরপরে যাদের ঘরে গোপাল আছে তারা কিন্তু সকাল সকাল গোপালকে স্নান করিয়ে দিয়ে নতুন জামা পরিয়ে দিয়ে গোপালের জন্য প্রসাদ রান্নাতে, প্রসাদ তৈরিতে লেগে পড়েন। বিভিন্ন জনের ঘরে বিভিন্ন রকম নিরামিষ ভোগ গোপালের জন্য আয়োজন করা হয়। শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধারানীর অভিষেক করার সাথে সাথে রাধা অষ্টমীর পুজো শেষ হয় একটা নির্দিষ্ট সময়ে। এই নির্দিষ্ট সময়টা মূলত দুপুর 12টা-1টার দিকে হয়। তো সবাই তারপরেই প্রসাদ গ্রহণ করেন এবং অনেকেই কিন্তু এই দিনে বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন। শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করে সেগুলো বোঝেন এবং নিজের জীবনে সেগুলোকে অ্যাপ্লাই করেন এবং নিজের জীবনটা অনেক সুন্দর করার চেষ্টা করেন। এবং অনেকেই কিন্তু এই দুটো দিনেই এত বেশি করে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন যে ওনারা কিন্তু আসল মনুষ্য জন্মের উদ্দেশ্যটা কী সেটা হয়তো খুঁজে পান। তাই আপনারাও আপনাদের সময় মতো হয়তো শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করেন, কিন্তু এই দুটো দিনে বেশি বেশি করে শ্রীমদ্ ভগবদ্গীতা পাঠ করুন। নিজে শ্রীমদ্ ভগবদ্গীতার শ্লোকগুলোকে বোঝার চেষ্টা করুন এবং সেগুলোকে নিজের জীবনে অ্যাপ্লাই করুন। এইসব মহান তিথিগুলোতে অনেকেই কিন্তু নির্জলা উপবাসও করে থাকেন, অর্থাৎ খাবার তো দূরে থাক, জলও গ্রহণ করেন না এবং মুখের যে থুতুটা সেই থুতুটাও তারা গেলেন না, অর্থাৎ কোনো রকম ঢোকও গেলেন না। তো এইভাবে অনেকেই উপবাস করে থাকেন। তবে আমি অবশ্য নির্জলা উপবাস করিনি, আমি শুধুমাত্র খাবারের উপবাসই করেছিলাম। এরপর আমি সারাদিন আমার নিজের কাজগুলো করলাম এবং দুপুরের দিকে আমাদের বাড়ির পাশেই যে মকরমপুর শ্রী শ্রী ভক্তি বেদান্ত আশ্রম আছে, যেখানে কেদারনাথ মন্দির স্থাপন করা হয়েছে, সেই মন্দিরে গেলাম। সেখানে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে দর্শন করে সেখানে আমি প্রসাদ গ্রহণ করলাম এবং এইভাবেই আমি আমার উপবাস শেষ করলাম। জয় শ্রী রাধাকৃষ্ণ।